যারা কানেক্টেড আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। সালাম, কি অবস্থা সবার? বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালোই আছি। আচ্ছা, আপনাদের গতকালকে কারো কি পরীক্ষা ছিল খাদ্যে? কারো জি কি স্যার ছিল পরীক্ষা ছিল? স্যার। হ্যাঁ স্যার ছিল। কেমন হয়েছে পরীক্ষা? ভালো স্যার হয়েছে আমি স্যার এক্সাম পরীক্ষা। দিইনি স্যার। এক্সাম দেননি? না, যারা দিছে তাদের কেমন হয়েছে? হ্যাঁ স্যার ভালো হয়েছে। ভালো হয়েছে, যাক। 45+ থাকবে? আহ কাছাকাছি? 40 কাছাকাছি স্যার। প্লাস কাছাকাছি হবে থাকবে। না। আচ্ছা, যাক, কাছাকাছি হইলেও ভালোই। তাহলে তো মোটামুটি ভালোই আপনাদের পরীক্ষা হয়েছে, আশা টাশা করা যায়। আচ্ছা, আমরা অলরেডি বোর্ডে মনে হয় দেখতে পাচ্ছি যে কত নাম্বার লেকচার আমাদের এবং সেই লেকচারটার টপিকের নামটা কি। আমরা আজকে কাজ করব প্রফিট এবং লসের কি নিয়ে কাজ, এমসিকিউ পোর্শনটা নিয়ে কাজ। অ্যাজ ইউজুয়ালি আমরা জানি যে যখন আমরা কোনো একটা নতুন চ্যাপ্টার শুরু করি, প্রথমে আমরা সেই চ্যাপ্টারটার খানিকটা বেসিক অংশ দেখার চেষ্টা করি, দেন আমরা মূল ম্যাথ গুলো করার চেষ্টা করি। তাহলে সেটারই ধারাবাহিকতায় আগে চলেন আমরা একটু প্রফিট লসের গল্পগুলো শোনার চেষ্টা করি, তারপরে আমরা সেই গল্পগুলো শোনার পরে মূল ক্যালকুলেশন কিভাবে করব না করব সেটা নিয়ে কাজ করব। কোশ্চেন আগে না, স্যার আমরা এটা তাহলে শুরু হয়েছিল স্যার। আচ্ছা, কত পর্যন্ত করছিলাম, কত পর্যন্ত সরি আমি ভুলে গেছি। 15 পর্যন্ত আচ্ছা, হয়ে গেছে স্যার। চলেন চলেন চলেন, 16 16। তাহলে 15 পর্যন্ত গল্পগুলো আমরা যা শুনছি সেই গল্পগুলোর একটা প্রেক্ষাপট আমরা একটু দেখার চেষ্টা করব 16 থেকে, যে 16 থেকে আমাদের কোশ্চেন গুলো কেমন চলে আসে। আচ্ছা, চলে আসি 16-তে। 16-র কোশ্চেনে একটু খেয়াল করে দেখেন। হুম, হ্যাঁ দিতে পারো। 16-র কোশ্চেনে তারা কি বলতেছে দেখেন, যে শপকিপার গেইন 17% আফটার অ্যালোয়িং এ ডিসকাউন্ট অফ 10% অন দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে, যে একজন শপকিপার, একজন দোকানদার, সে নাকি 17% লাভ করতেছে। কখন? এ ডিসকাউন্ট অফ 10% অন দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল। একটা আর্টিকেলের মার্কেট প্রাইস যা ছিল তার উপরে 10% ডিসকাউন্ট দেওয়ার পরও এই দোকানদারের লাভ হয়েছে 17%। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, যে আমার 10% ডিসকাউন্ট দিছি কিন্তু তারপরেও লাভ হচ্ছে আমাদের 17%। তাহলে প্রথম কথাটা তো এটাই আসে, যে আমাদের এই যে লাভ হচ্ছে, গেইন করা মানে হচ্ছে লাভ, লাভ যে 17%। মনে পড়ে কি আপনাদের, যে লাভ লসের কথা বললে আমরা জানি কার সাথে কার সম্পর্ক হয়? কস্ট প্রাইজের সঙ্গে সেল প্রাইজের, কস্ট প্রাইজের সাথে সেল প্রাইজের সম্পর্ক আমাদের চলে আসে লাভ লসের। এই জায়গাটায় আমাদের ডেফিনেটলি যে প্রফিট, এই প্রফিট হইছে কত পার্সেন্ট? 17%। ওকে, এরপরে বললো যে 10% আমার ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এই ডিসকাউন্টের কথা যখন বলতেছে, আমরা জানি যে ডিসকাউন্ট বললে কার সাথে কার সম্পর্ক? আমাদের ট্যাগের সাথে সেলের সম্পর্ক। তাহলে এই ট্যাগ থেকে সেলে যাইতে গেলে আমরা জানি যে এই জায়গাটায় আমাদের আসে ডিসকাউন্ট, এবং সেই ডিসকাউন্টটা তারা বলেই দিছে কত পার্সেন্ট, ডিসকাউন্ট বলছে 10%। এখন কোশ্চিনের চাওয়া পাওয়াটা কি? কথা বলেন না, যারা ওখান থেকে নয়েজ আসতেছে মিউট করে রাখেন। ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্ট। তাহলে আমাকে বের করতে বলছে পার্সেন্টেজ। কিসের পার্সেন্টেজ? লাভের পার্সেন্টেজ। কখন? এই যে এখন শর্ত দিচ্ছে, দেখেন শর্ত শুরু হয়ে গেল। কি শর্ত? দ্য আর্টিকেল ইজ সোল্ড অ্যাট মার্কেট প্রাইস অ্যালাউ নো ডিসকাউন্ট। যদি এই মার্কেট প্রাইসে আমি জিনিসটা বিক্রি করি কোনো রকমের ডিসকাউন্ট দেওয়া ছাড়াই, তাহলে কোশ্চেন হচ্ছে কত পার্সেন্ট আমাদের লাভ হবে, কত পার্সেন্ট আমাদের লাভ হবে, এইটা হচ্ছে এখনকার কোশ্চেন। তাহলে এখন কোশ্চেন যে কত পার্সেন্ট লাভ হবে, আমরা কি ডিরেক্ট জানি যে কত পার্সেন্ট লাভ হবে? ভাই বলেন তো, আমরা কি জানি? আচ্ছা। না স্যার।
তাহলে এখন কোনটা ধরবো? এই কোশ্চেনের মজার একটা বিষয় হচ্ছে আপনি ট্যাগ প্রাইসও ধরতে পারেন, আপনি সেল প্রাইসও ধরতে পারেন, আপনি কস্ট প্রাইসও ধরতে পারেন, আপনি 1 টাকাও ধরতে পারেন, 10 টাকাও ধরতে পারেন, এক্স টাকাও ধরতে পারেন, যা মন চায় আপনি ধরতে পারেন। আপনার ধরার কারণে আপনার অ্যান্সারের কোনো পরিবর্তন আসবে না, বিন্দু মাত্র পরিবর্তন আসবে না। কিন্তু আপনার ধরাটার কারণে হয় ক্যালকুলেশনের স্বাস্থ্য বড় হবে অথবা আপনার ক্যালকুলেশনের স্বাস্থ্যটা একটু ছোট হবে। আমরা কোনটা চাই? স্বাস্থ্য বড় নাকি স্বাস্থ্য ছোট? কোনটা? ছোট। ছোটটা স্যার, যেটা সহজ হবে আমাদের কাছে। আচ্ছা, আর এই ধরনের কোশ্চেন গুলোতে আমরা একটা বিপদের মধ্যে পড়ে যাই। সেই বিপদটা হচ্ছে কোনটা? যদি তারা এই কোশ্চেনটার মধ্যে কোনো একটা জায়গায় বলে দিত যে ট্যাগ প্রাইস 200 টাকা বা সেল প্রাইস আপনার 95 টাকা, কথার কথা বলতেছি আমি, বা কস্ট প্রাইস হচ্ছে আমার 80 টাকা, তাহলে সেটা ধরে বাকি সবগুলো বের করাটা আমাদের জন্য খুব সহজ। তাহলে এখানে সুবিধা অসুবিধা দুটাই আছে। সুবিধা, আমি আমার মনের মতন করে যে কোনো একটা ধরতে পারবো। অসুবিধাটা, কোনটা ধরলে ক্যালকুলেশন ছোট হয় এইটা যদি না বোঝেন তাহলে এটাই হচ্ছে অসুবিধাটা। তাহলে এখন আমরা কোনটা ধরবো? যেহেতু আমরা ঘটনা জানি, রিলেশন জানি, সেটার উপরে ভিত্তি করে আমরা এখন যাব। যেহেতু কোশ্চেন বলতেছে যে লাভের পার্সেন্টেজ, বল কি বল। হুম। এই- দেখেন সুস্থ আছে না? ভাই দেখেন দেখেন দেখেন, ও যাতে স্টক না করে। সরি, তাহলে আমাদের যেহেতু বের করতে বলছে প্রফিটের পার্সেন্টেজ, আর আমরা তো সবাই জানি যে লাভ লস সবগুলো ডিপেন্ড করে কার উপরে? কস্ট প্রাইসের উপরে। তাহলে যদি আমি এই কস্ট প্রাইসটাকে ধরি 100 টাকা, কথার কথা, মুখে মুখে বলেন তো, 100 টাকার 17% ডিসকাউন্ট হওয়া মানে তাহলে জিনিসটা বিক্রি হবে কত টাকায় ভাই? মুখে মুখে বলেন, খাতা কলম লাগবে না। 100 টাকা 17% মানে 17 টাকা। তাহলে 17 টাকা বাদ দিয়ে বিক্রি হবে কত টাকায় বলেন? 83 টাকা। হ্যাঁ, শেষ 83 টাকা। গুড, এই যে মুখে মুখে বের করে ফেললেন। 83 হচ্ছে সেল প্রাইস, ডিসকাউন্ট দেওয়া হয়েছে হচ্ছে আমাদের 10%। তাহলে কোশ্চেন হচ্ছে ট্যাগ প্রাইসটা কত? বলেন তো ভাই, আমরা কোন প্রাইস বের করব এখন? কোন প্রাইস বের করব? এক প্রাইস। আমরা গত ক্লাসে শিখছি কস্ট প্রাইস বের করতে হয় সেল প্রাইস বের করতে হয় গুণন করে, আর কস্ট আর ট্যাগ বের করতে হয় ভাগ করে। মনে আছে? জি স্যার। মনে আছে? তাহলে আমরা জি স্যার। ট্যাগ প্রাইস বের করব ভাগ করা। ভাগ করা মানে কাকে ভাগ করব? সেলকে। সেল কত ছিল? 83। এটাকে ভাগ করে দিব, কত দিয়ে ভাগ করে দিব আমরা? কত দিয়ে বলেন তো? ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট মানে কত দিব? 90। 90। তাহলে দেখেন এই 90 ডিভাইডেড বাই 100, এটা যদি আমরা করতে চাই, হ্যাঁ না না 100। 100, তাহলে এখন বলেন যে এইটার ক্যালকুলেশন কেমন আসতেছে, খেয়াল করেন। তাহলে উপরে থাকলো হচ্ছে আমাদের কত? আমাদের 83 গুণন 10 ডিভাইডেড বাই 9। 9 দ্বারা কি 83 কে ভাগ করা যায়? না স্যার। না না, স্যার। তাহলে পুরাটা টাকা দেখেন কেমন চলে আসতেছে, 830 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 9। হ্যাঁ না না, এরকমই তো। জি জি স্যার। জি স্যার। স্যার। এখন বলেন এইটার চেহারাটা কি খুব ভালো লাগতেছে আপনাদের? বলেন তো। না না স্যার। স্যার। না স্যার, না, এটা তো চেহারা একটু কেমন তেমন দেখা গেল, এটার চেহারা তো ভালো লাগতেছে না। ফাইন, এইবারে একটু আবার বোঝেন ঘটনা। দেখেন আমরা শুরু করছিলাম কোন টাকা ধরে, খুব ভালো করে খেয়াল করেন, কোন টাকা ধরে শুরু করছিলাম? কস্ট প্রাইস ধরে। ফাইন। কেন আমরা কস্ট প্রাইস দিয়ে শুরু করছিলাম? আমরা তাকাইছিলাম এই দিকে। আরে প্রফিটের পার্সেন্টেজ, আমরা তো জানি লাভ লস সব ডিপেন্ড করে কার উপরে? কস্ট প্রাইসের উপরে। আমরা সেই চিন্তা করে কি কস্ট প্রাইসটা শুরু করছিলাম না? বলেন হ্যাঁ না না। জি স্যার। জি স্যার। জি স্যার। তাতে ডাটাগুলো আমার এখানে চলে আসছিল, 830/9 ভাগ করা যাচ্ছিল না, ভগ্নাংশ আসতেছিল। উত্তর কি আসবে না? ডেফিনেটলি আসবে, কিন্তু ক্যালকুলেশন কি হচ্ছে? লম্বা। আমরা ভুলটা করছি কোথায়? আমরা শুধুমাত্র এই দিকেই তাকাইছিলাম কি বের করতে বলছে, কিন্তু আমাদের ভুলটা বা আমাদের করা উচিত ছিল তাদের শর্তটা। আপনি যে প্রফিট বের করবেন, তাহলে আপনাকে তারা কি শর্ত দিচ্ছে এইটা তো মূল জরুরি। দেখেন কি শর্ত দিছে। শর্ত দিছে দ্য আর্টিকেল ইজ সোল্ড অ্যাট দ্য মার্কেট প্রাইস। এই আর্টিকেলটা মার্কেট প্রাইসের দামে বিক্রি করতে হবে। বলেন তো মার্কেট প্রাইসের দাম মানে কোন দাম ভাই? ট্যাগিং ট্যাগ। দাম। এক্স্যাক্টলি। এইবারে এখন চিন্তা করেন, ঠিক জিনিসটাকে আমি এবারে উল্টাই দিলাম। আমি ট্যাগ প্রাইসটাকে বললাম ট্যাগ প্রাইসটাই আমি 100 টাকা ধরে দিব। এখন কোশ্চেন, কেন ধরে নিলেন স্যার? কারণ তারা তো শর্ত দিছে গায়ের দামের কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাহলে গায়ের দামের পরিবর্তন হওয়া যাবে না, তাহলে গায়ের দামকে সোজা সাপটা একটা কি করব? আমি আমি একটা সংখ্যা ধরে নিলাম যে গায়ের দামই হচ্ছে আমার 100 টাকা।
তাহলে বলেন তো 10% ডিসকাউন্ট মানে কি আমি বলতে পারি না যে আমাদের 90 সেল প্রাইস আসবে 90 টাকা? হ্যাঁ না জি না? স্যার জি স্যার সেল জি প্রাইস স্যার পাইছেন, স্যার প্রফিট পাইছেন, আমরা কস্ট প্রাইস বের করব ভাগ করে। তাহলে 90 কে ভাগ করে দিলাম, 17% প্রফিট মানে 117% দ্বারা ডিভাইডেড বাই 100, সেই 100 এখানে চলে আসলো। হ্যাঁ না না? জি জি স্যার স্যার তাহলে এখন বলেন তো যে এইটা যদি ক্যালকুলেশন করতে যাই যে কস্ট প্রাইস বের করতে হয় ভাগ করে, তাহলে 90 কে ভাগ করে দিলাম 117% দ্বারা, উল্টাই গেল। তাহলে আমরা এখানে 9 দ্বারা 117-কে ভাগ করে ভাই কয়বার যায় বলেন তো? 9 দ্বারা 117-কে ভাগ করলে কতবার যাচ্ছে বলেন? 13 হ্যাঁ ঠিক আছে 13 বার স্যার 13 বার। তাহলে কস্ট প্রাইসের চেহারা আমাদের এখন দেখেন উপরে কত চলে আসতেছে, 1000 ডিভাইডেড বাই নিচে কত, 13। হ্যাঁ না না? জি জি স্যার স্যার জি স্যার তাই তো। তাহলে এখন বলেন তো এই যে 1000 ডিভাইডেড বাই আপনার 13 চলে আসলো, এইটা যদি এখন আমি ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমাদের ক্যালকুলেশনের রেজাল্ট কেমন চলে আসবে? 1000 ডিভাইডেড বাই যদি আমরা 13 করি, তাহলে 13 দ্বারা ভাগ করলে কত আছে? 76 দশমিক দশমিক সামথিং এরকম মনে হয় আসার কথা, 76.9 এইরকম। হ্যাঁ না না? জি স্যার জি স্যার তাই তো। তাহলে এখন বলেন এই যে 76.9 আপনি পাইলেন, এই টাকাটার আমি বলবো যে এখন বিক্রি করব, আমার সেল প্রাইসটাই এখন কত টাকা আসবে? 100 টাকা। তাহলে বলেন তো 76.9 মানে আপনি কাছাকাছি 77 টাকা যদি ধরেন, দাঁড়া পরে একটু, তাহলে 77 টাকা যদি আপনি কাছাকাছি ধরেন, ঠিক আছে, তাহলে 77 টাকার জিনিস আমি যদি আজকে 100 টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভ হয়েছে কত টাকা বলেন তো ভাই? 77 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করলে আমার লাভ হচ্ছে কত টাকা? 23 টাকা 13 টাকা 23 টাকা 23 এই টাকা 20 23 হ্যাঁ, টাকা 20 টাকা, 77 23 আর হচ্ছে 100, 23 স্যার 23 টাকা স্যার 23 টাকা। হ্যাঁ, 23 টাকা আপনার আসবে। তাহলে এই যে 23 টাকা আপনার লাভ হইছে, সেটা কত টাকার উপরে বলেন তো? 23 100 টাকা আমার লাভ হচ্ছে, 23 77 টাকা টাকার লাভ উপরে কত টাকার উপরে? 77 টাকা 77 77-এর টাকা উপরে। পার্সেন্টেজ মানে গুণন কি আসবে? 100। তাই তো আসছে নাকি? জি স্যার তাহলে জি এটাই স্যার কাটাছেড়া করেন, দেখেন আপনার কত চলে আসে। আপনার এটার মান মনে হয় চলে আসার কথা 28.9 সামথিং, 28.9 সামথিং না কত আসে দেখেন তো একবার একটু ক্যালকুলেশন করে। 29.8 সামথিং আসার কথা, 29.8 সামথিং এরকম আসার কথা। তাহলে জি জি স্যার 20.8 সামথিং মানে সেটা তাহলে কার কাছাকাছি? 30-এর কাছাকাছি। 30% ঠিক আছে, তার মানে অ্যান্সার কত চলে আসছে? 30%। হ্যাঁ না না? জি স্যার জি স্যার তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে প্রথমটা, এই যে এই নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। এতটুকু কি বোঝা গেছে কিনা বলেন আবার? কাজ এখনো শেষ হয় নাই। ক্লিয়ার? জি জি স্যার স্যার আচ্ছা, আবার একটু খেয়াল করেন, আমরা অ্যান্সার পাইছি, আবার একটু আমরা বুঝি, কারণ এই জায়গাগুলো বোঝাটাই হচ্ছে ফ্যাক্টর, যে কোনটা নিয়ে আপনি কাজ করবেন, কি নিয়ে কাজ করতেছেন, কেন ধরতেছেন। আমাদের জিনিস ছিল ট্যাগ প্রাইস, আমাদের জিনিস ছিল সেল প্রাইস, আমাদের জিনিস ছিল কস্ট প্রাইস। আমরা এখান থেকে ডিসকাউন্ট দিছি কত পার্সেন্ট? 10% ডিসকাউন্ট। আমরা এখানে প্রফিট করছি হচ্ছে কত পার্সেন্ট? 17% 17% হচ্ছে আমাদের প্রফিট হয়েছিল। আবার একটু খেয়াল করেন, আমি যদি কস্ট প্রাইসটা 100 টাকায় ধরে নিতাম, তাহলে 17% প্রফিট করা মানে আমার বিক্রয় মূল্য কত আসার কথা ছিল? 17 টাকা 117 টাকা। 117 টাকার জিনিস আমার যদি 10% ডিসকাউন্ট দিতাম, তাহলে আমি 90% দ্বারা ভাগ 90 করলে আমার ট্যাগ প্রাইস চলে আসতো, কাটাকাটি করতাম, 17 দিয়ে এটাকে ভাগ করতাম, 13 আসতো, 13 আর 10-এ 130 টাকা আমি বলতে পারতাম আমার গায়ের দাম। হ্যাঁ না না? জি জি স্যার স্যার ওরা আমাকে বলতেছে এই গায়ের দামে আপনি বিক্রি করবেন, তার মানে আজকে আমাকে বিক্রি করতে হবে 130 টাকায়। তাহলে এই যে 100 টাকা দিয়ে আমি কিনছিলাম, সেই জিনিসটা আজকে আমি বিক্রি করতেছি 130 টাকা দিয়ে। তাহলে ডেফিনেটলি আপনার কি হয়ে গেছে? আপনার প্রফিট আসছে। কয় টাকা প্রফিট হচ্ছে ভাই? 30 টাকা। 100 30 টাকার জিনিস 130 টাকা বিক্রি, তাহলে 30 টাকা প্রফিট। কার উপরে প্রফিট করতেছেন ভাই? 100 টাকার উপরে। 100 টাকার উপরে হইলে তো পার্সেন্টেজ, দ্যাটস ওয়াই অ্যান্সার তাহলে 30%। অ্যান্সার কি আমার চেঞ্জ হয়েছে? না 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 স্যার স্যার তার মানে এই ধরাটার কারণে দেখেন আমাদের অ্যান্সারের কি হইতে পারে, পরিবর্তন হবে না, কিন্তু আমার এই ক্যালকুলেশনের রেজাল্ট গুলো, পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ, কি হচ্ছে না হচ্ছে, এই জায়গাগুলোতে আমরা একটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছিলাম। তাহলে এখন বলেন জিনিসটা কি বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার জি স্যার আর আর একটা একটু কথা ছিল স্যার। না না, এখনো কথা নয়,
আরেকটু বুঝবো আমরা, তারপরে কথা শুনবো আরেকটু। এইবারে এই জায়গাটা একটু ভালো করে দেখেন কি বলছে, আরেকটু দেখে তারপরে আপনাদের কোশ্চেন শুনবো, কারণ এই দুইটা হচ্ছে প্যারালাল কোশ্চেন। দেখেন, a trader makes a loss of 10% by selling a chair at a discount of 28%. একজন ট্রেডার, একজন ব্যবসায়ী, সে আজকে লস করছে কত পার্সেন্ট? 10%। কি করার পরে? 28% ডিসকাউন্ট দেওয়ার পরে। এই দুইটা তথ্য আগে একটু চেক করেন। ডিসকাউন্ট দেওয়া মানেই তো আমরা জানি যে ট্যাগের সাথে কার সম্পর্ক? সেলের সম্পর্ক। ট্যাগের সাথে সেলের সম্পর্ক হচ্ছে আমাদের ডিসকাউন্টের। সেই ডিসকাউন্টটাই তারা বলে দিছে কত পার্সেন্ট? 28%। এখন তারা বলছে 10% আমার কি হয়ে গেছে? লস হয়ে গেছে। তাহলে লাভ লস আমরা জানি সব ডিপেন্ড করে কার উপরে? আমাদের ডিপেন্ড করে Cost কস্ট price প্রাইসের উপরে। তার মানে Cost আমাদের price একটা কস্ট প্রাইসও লাগবে, এবং সেই কস্ট প্রাইসটা কত আসবে? ডিপেন্ড করবে 10% লসের উপরে। এখন তারা আবার এখানে বলতেছে যে কি দেখেন, যে হোয়াট উইল বি হিজ প্রফিট অর লস পার্সেন্টেজ। তার মানে কি হবে বলে দিচ্ছে না, ওরা বলতেছে প্রফিটও হইতে পারে, লাভও হইতে পারে, এইটার পার্সেন্টেজটা কত আসবে বের করেন। কার উপরে ভিত্তি করে বের করব? শর্ত দিয়ে দিছে। কি শর্ত ভাই? শর্ত দিয়ে দিল, হি সেলস দ্য চেয়ার অ্যাট 90% অফ ইটস লিস্টেড প্রাইস। তার মানে এই ট্যাগ প্রাইসটা যা আসবে, এই ট্যাগ প্রাইজের দামে আমি বিক্রি করব না। ট্যাগ প্রাইজের কত পার্সেন্ট দামে? 90% দামে আমাকে বিক্রি করা লাগবে। কথা কি বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। তাহলে পুরা কোশ্চেনটা কি বুঝতে পারছেন? যে 28% ডিসকাউন্ট দিলে 10% লস হয়। ওরা বলতেছে গায়ের যে দাম ছিল সেই দামের 90% দামে আজকে বিক্রি করবেন, তাতে আজকে লাভ হবে না লস হবে, বের করেন আপনি কত পার্সেন্ট। পুরা কোশ্চেন কি এখন বোঝা গেছে কিনা আগে একটু বলেন। জি স্যার। গুড। তাহলে এইবারে এখন বলেন তো, আমরা কার উপরে ভিত্তি করে এই কোশ্চেনের লাস্ট অ্যান্সারটা জানতে চাচ্ছিল? কার উপরে ভিত্তি করে আমাদের লাস্টের অ্যান্সারটা জানতে চাইছে বলেন তো? কার উপরে ভিত্তি করছে? সেল প্রাইস। না, ট্যাগ ট্যাগ প্রাইস প্রাইস, গায়ের দাম। প্রাইস কারণ আপনার বিক্রয় মূল্য কত হবে সেটা ডিপেন্ড করতেছে কার উপরে? এখন ট্যাগের ট্যাগ উপরে। প্রাইস। প্রাইসের উপর তাহলে এই প্রাইসটাকে যদি আমি একটু সহজ সাপটা 100 ধরে নেই, তাহলে কি আমি বলতে পারতাম না ভাই যে 100 টাকার জিনিস 90% আপনার দামে বিক্রি করা মানে আজকের বিক্রয় মূল্য হবে 90 টাকা? হ্যাঁ না না? 90 টাকা জি স্যার। তাহলে এবারে একটু মুখে মুখে বলেন তো ভাই, 100 টাকার জিনিস 28% ডিসকাউন্ট মানে 28 টাকা বাদ দিলে বিক্রি হবে 72 টাকায়, বলা যাবে 72 কিনা টাকা। ভাই? হ্যাঁ জি স্যার। ফাইন। তাহলে বলেন সেল প্রাইস আছে, লস আছে, কস্ট প্রাইস বের করব কেমনে? কস্ট প্রাইস ট্যাগ প্রাইস ভাগ করে বের করতে হয়। ভাগ করা মানে সেলকে। তাহলে আমরা 72 কে ভাগ করে দিব, কত দ্বারা ভাগ করে দিব? 10% লস। 10% লস মানে 90%। 90/100, সেই 100 এখানে চলে আসলো। 0 0 কাটাকাটি করলাম, 9 দ্বারা ভাগ করলাম 8, 8 আর 10 হচ্ছে আমাদের কত? 80। তাহলে কস্ট প্রাইস আমি পেয়ে গেলাম 80 টাকা। হ্যাঁ না না? জি স্যার। জি স্যার। এই জি স্যার। ক্যালকুলেশনটাও খাতা কলমের ক্যালকুলেশন না, এটাও মুখে মুখে করা যাইতো। কেমন করে একটু খেয়াল করেন। আচ্ছা বলেন তো, 10% মানে কি আমি বলতে পারি 1/10? জি স্যার। হ্যাঁ তার মানে কি 10 ভাগ যদি আপনার ক্রয় মূল্য হয়, 1 ভাগ লস করছেন। ভালো করে খেয়াল করেন, আপনার ক্রয় মূল্য যদি 10 ভাগ হয়, আপনি 1 ভাগ লস করছেন, তাহলে আপনি বিক্রি করছেন কয় ভাগে? 9 ভাই। 9 ভাগে। 9 ভাগ। গুড। তাহলে বলেন 9 ভাগ মানে কত টাকা? 9 ভাগ মানে বিক্রয় মূল্য কয় টাকা? 90 টাকা। 90 টাকা 90 টাকা স্যার। 72 টাকা না? 72 টাকা 72 টাকা হ্যাঁ। তাহলে 9 ভাগে 72 হইলে 1 ভাগে কত? 8 টাকা। 1 ভাগে 8 টাকা হইলে ক্রয় মূল্য ছিল 10 ভাগ, তাহলে 10 ভাগে কয় টাকা আসে? 80 টাকা। 80 টাকা। 80 টাকা ওই সেই 80। কি দরকার ছিল আপনার এইসব লেখা? আপনি তো মুখে মুখেই করতে পারতেন। এই রিলেশন গুলো একটু চেক করেন আগে, রিলেশন গুলো। তাহলে এখন বলেন, আমরা কস্ট প্রাইস পেয়ে গেছি কয় টাকা ভাই? 80 টাকা 80 টাকা। 80 টাকার জিনিস আপনি আজকে বিক্রি করতেছেন 90 টাকা দিয়ে। লাভ হইছে না লস হইছে? লাভ। লাভ। লাভ হয়েছে। কয় লাভ টাকা হয়েছে লাভ স্যার হইছে? 10 টাকা। 10 টাকা কার উপরে লাভ হইছে? 80 উপরে 80 টাকার 10 টাকা মানে কি আমি বলতে পারি 1/8? হ্যাঁ জি স্যার। মেকআপ বক্সের কথা মনে আছে 1 নাম্বার লেকচারের ফাউন্ডেশন ক্লাসে? মেকআপ বক্স। জি স্যার। আর কি করবেন এখন? কি এখানে বাচ্চাদের মতন করে আমি বলবো পার্সেন্টেজ মানে গুণন 100, 8 দ্বারা 100 কে ভাগ করব, তারপরে 12.5 আসবে? কেন? কারণ আমার তো মেকআপ বক্স তো জানাই আছে 1/8 মানে 12.5%। তার মানে অ্যান্সার শেষ, অ্যান্সার 12.5% প্রফিট। এইবারে একটু বলেন যে ঘটনা কি বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। এখন কোশ্চিন করেন, কার কার কি কি কোশ্চিন করার আছে এবারে বলেন, কারণ দুইটা কিন্তু প্যারালাল কোশ্চিন। প্যারালাল কোশ্চিন, আগেটা এটা অলমোস্ট প্যারালাল।
এইবারে স্যার কার কার কোশ্চেন আছে বলেন, আমি উত্তর দিচ্ছি। স্যার আমি বলতে চাচ্ছিলাম কোনটা, যে আগের যে আপনি অঙ্কটা করলেন, তো হুম প্রথমে যে রুলস আপনি ব্যবহার করলেন সেটাতে বিভিন্ন দশমিক সংখ্যা আসে, হুম কিন্তু আমাদের অপশনে উত্তর আছে পূর্ণ সংখ্যা। সেক্ষেত্রে হুম। আমাদের তো স্যার সেন্টারে গেলে আমরা মানে বিভ্রান্ত হয়ে যাবো, মনে হয় যে ভুল করলাম, তাহলে তো দাগা হই না স্যার। এই তো সেই জন্যই তো আমি বললাম যে যখন আপনার ধরাটার কারণে আপনার অ্যান্সারে কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু ধরাটার কারণে মাঝখানের বডির যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন কি হয়ে যাচ্ছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার 29.8, 29.9 আসতেছে, এই তাহলে কেমন, উত্তরে তো 29.9 নয়, কিন্তু উত্তর 29.9 মানে 29.9 এর কাছাকাছি কোনটা আছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। কিন্তু আমরা জি যখন স্যার, এখন দ্বিতীয় বুঝছি স্যার। পলিসিতে অ্যাপ্লাই করছি, তখন কিন্তু ডিরেক্ট আবার 30ই পাইছি আমরা। আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু ভুল পাই নাই, একেবারে 30-30ই চলে আসছে। এখন এইটা ডিপেন্ড করতেছে কার উপরে, আপনার ধরাটার কারণে। কারণ আমি কি এইটা বলতে পারি, বলেন তো, আপনি 3 দ্বারা 1কে ভাগ করলে কত আসে, ভাগফল কত আসে বলেন তো, বলেন, 3 দ্বারা 1কে ভাগ করলে কত আসে? এই সব গেল। আরে, এই 3 দ্বারা 1কে ভাগ করলে কত আসে?